জল পড়তো, বর্ষার দিনে তার ঘরে জল পড়তো। আর সে এত বড় ভক্ত। একদিন ঘটনা শুনো, রামচন্দ্র ভগবান দেখলেন আমাকে যে ডাকে তার এই অবস্থা, তার এই অবস্থা, তাহলে এক কাজ করি, একে কি করবো জানেন? বড় লোক করে দেবো। কি করে করবেন জানেন? ভগবান ছদ্মবেশে, ছদ্মবেশে চলে এসেছে সেই রোহিদাসের কাছে। স্বয়ং ভগবান আসুন আসুন, প্রণাম জানালেন। প্রথমে সোনার মোড় দিচ্ছে, না না না, আপনি সাধুজন, আমি বুঝতে পারছি আপনি সাধারণ নন, আপনি তো সাধু ব্যক্তি, অতএব কারণে আপনার কাছে আমি কিছুই দিব না। ভগবান দেখলেন বাহ, এটা আমাকে চিনে নিয়েছে মনে হচ্ছে, আমার কাছে কিছুই নিচ্ছে না, পয়সাই নিলেন না, তোর বলে একে বড় লোক কি করে করা যায় সেইটা দেখে। তখন চিন্তা করে পরশমণি একটা পাথর ভগবানের কাছে ছিল, পরশমণি, তাকে স্পর্শ করলে যে জিনিস স্পর্শ, যদি লোহাতে স্পর্শ করে সোনা হয়ে যায়। বুঝতে পারলেন? পরশমণিটা ভগবান পকেট থেকে বার করে মুচিকে যেই না দিতে গেছে, অমনি ওই একটা সেই জুতো মানে পেটে না তো একটা লোহা ছিল, কোনাটা লেগে গেল, তো দেখতে সোনা হয়ে গেছে। মুচি বলছে, রোহিদাস বলছো তুমি তো সাধারণ নও, কে তুমি বলো? বলে কেউ নয় ভাই, আমার এই জিনিসটা না তুমি রাখো, তোমার এটা কাজে লাগবে। না না না, এই তোমার পরশমণি থেকে গেল বলে আমার সোনা হয়ে গেল, লোহাটা কোনাটা তো সোনা হয়ে গেল। শোনো, তুমি সোনা দিয়ে আমার উপাসনাকে কেড়ে নিও না, তুমি সোনার